ভিউগুলো শুধু দেখো। কে আছে? তো ফার্স্ট টাইম সিকিমে এলাম, এখানে রাস্তা দেখছি মোটামুটি ভালো চওড়া। আপাতত তো দেখতে পাচ্ছি চওড়া, জানি উপরে গিয়ে অনেকটাই খারাপ রাস্তার সম্মুখীন হতে হবে আমাদের, ঠিক আছে, নো ডাউট। কিন্তু আপাতত দেখতে পাচ্ছি রাস্তাটা চওড়া, বেশ ভালো লাগছে চালাতে। তো এটা যেটা ছিল এটা হচ্ছে সিংটম বাজার। এখান থেকে আমরা ঢুকলাম, ঢুকে আচ্ছা এই দিকে যাব। মাঙ্গান 49, এখানে রাস্তার কাজও হচ্ছে এই সাইডগুলোতে, সব গার্ডওয়াল দেওয়া হচ্ছে সব। দেখতে পাচ্ছ তো রাস্তা কিছু কিছু জায়গায় খুব সুন্দর, একদম টানব্যাক রাস্তা, আর কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, এখনো অবধি কাজ হচ্ছে। এই দেখো এইসব জায়গাগুলো এখনো কাজ হচ্ছে। ও বাবা, পুরো পাউডার পাউডার। এটা কোথায় আছে? সিংবেল। আচ্ছা, সিংবেল স্কুল আছে একটা, হাই স্কুল, গভর্নমেন্ট জুনিয়র হাই স্কুল সিংবেল। সিংবেলের একটু আগে আছি আমরা। তো এই রাস্তাটা এরকম আছে, দেখতে পাচ্ছ সব কাজ হচ্ছে রাস্তাতে। ও মাই গড, এই শিট, পুরো ধুলো ভর্তি করে দিচ্ছে। রোড দেখো, রোড। আমি দাঁড়াবো কি করে ওখানে, পা দিলেই কাদা। ভাই পুরো রাস্তা কি এরকম? पूरा रोड ऐसा है? ও আচ্ছা, थोड़ा सा ऐसा है। আচ্ছা আচ্ছা, এই রাস্তা থেকে ভয় করলে তাহলে আর লাচুংয়ের কি করবে? লাচুংয়ে একটু খারাপ রাস্তা আছে, টুংপোস কাছাকাছি। চারিদিকে দেখো কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পাহাড়গুলো। এই দেখো পাহাড়ে এখান থেকে একটা ইয়ে দেখা যাচ্ছে, আর উপরে কিছু দেখা যাচ্ছে না কোথায় কি আছে না আছে। আর এইদিকে ভ্যালিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে কত ভালো আসবে। এখানে কাজ হচ্ছে, তার রাস্তা ব্লক আছে। আমরা এখন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। চলো ছেড়েছে, যাওয়া যাক। হ্যাঁ, সিকিম সমুদ্র। দাঁড়াও দাঁড়াও, চুপ চুপ। একটু চলে যাক গাড়িগুলো, তারপর যাচ্ছি। জিও জিও। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখনো বাকি আছে 34 কিলোমিটার, আর টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট। হালকা হালকা সন্ধে সন্ধে হচ্ছে, মানে এখনো সন্ধে হয়নি, আলো আছে, মানে সূর্যের আলো আর দেখা যাচ্ছে না। তো এখন রাস্তাটা বেশ ভালো পেয়েছি, ওয়েদারও খুব সুন্দর। দেখা যাক কতক্ষণ ওয়েদার ভালো থাকে। আর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ।
ওই 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 না না কি হলো, হাঁপিয়ে গেছে নাকি, না পায়ে টান লেগেছে? क्या हुआ बेटा? হ্যাঁ ব্যথা করছে? পাগল বলবে। এখানে 1 ঘন্টার মতো পুরো ফুল বাবাল হলো, ঠিক আছে, নাচ গান ছবি তোলা হুল্লোড় সব হলো। হওয়ার পরে এবার বেরিয়ে যাচ্ছি, চলো যাওয়া যাক। তো আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিমটাম ডিকচু রোড। তো রোডটা ভালো, বেশ কিছু কিছু জায়গায় কাজ হচ্ছিল, তো তোমাদের তো দেখিয়েছি কীরকম অফরোডিং, মানে ওটা রাস্তাটা যদি ভালো হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো এখান থেকে আমাদের গন্তব্যস্থল মানে মাঙ্গান প্রায় 24 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 56 মিনিট। তো চলো যাওয়া যাক। সন্ধে হওয়ার আগে আমরা চেষ্টা করব আমাদের হোটেলে ঢুকে যাওয়ার। আমাদের লামা ভাইয়ের হোটেল নেওয়া হয়েছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। দারুণ ভিউ, দারুণ ভিউ। হ্যাঁ এই রাস্তা অনেক ভালো। হ্যাঁ অ্যাকচুয়ালি ভালো, কিন্তু পাথরগুলো যদি ঢিলা থাকে তখন আর ভালো না। ও কি দারুণ লাগছে দেখো ওয়াটারফলটা, ছোট্ট মতো ওয়াটারফলস, জানি না নাম কি আছে, ম্যাপেও কোনো নাম দেখাচ্ছে না। চলো যাওয়া যাক, ওরা বেরিয়ে গেছে। আর দেখো পুরো পিওর অফ রোড, পিওর। উঠে যাগো, হচ্ছে না, নামো দেখি। ওয়েলকাম টু মাঙ্গান নগর পঞ্চায়েত। মাঙ্গানে আমরা চলে এসেছি, চলো যাওয়া যাক। এটা হচ্ছে মাঙ্গানের গেট। এখান থেকে আমাদের আরও 4.4 কিলোমিটার মতো যেতে হবে আমাদের হোটেলে। দাঁড়া দাঁড়া, বুঝছো বুঝছো, দাঁড়াও এমটিসিটা অফ করি। এমটিসি এমটিসি
ঠিক আছে, তুমি হাত দিয়ে দিয়ে আসো। ও পুরো ডেঞ্জারাস রাস্তা, পুরো স্কিড করে গেছিল। আমার মনে হয় গেল। ও একটা জায়গায় স্কিড করে গেছিলো খুব বাজেভাবে, তোমরা দেখতেই পেয়েছো। পূজা হুট করে নেমে গেছে, আর গাড়ি ওয়েট ছিল। আমার একটা জিনিস ভুল হয়েছিল যে ক্লাচটা আমি চেপে ধরেছিলাম, ব্রেকও চেপে ধরেছিলাম, ক্লাচও চেপে ধরে, ক্লাচটা যদি ছেড়ে দিয়ে যদি গাড়ি বন্ধ করে দিতাম তাহলে গাড়িটা ওখানে আটকে যেত। ঠিক আছে, ওটা একটু ভুল হয়ে গেছিলো, তো কিছু করার নেই, চলো যাওয়া যাক। অরিন্দমদা একটু এগিয়ে গেছে, আমরা একটু পিছিয়ে পড়েছি, বুঝতে পারিনি, মানে অরিন্দমদা ভেবেছে পিছন পিছন আসছে, তো আমি ওখানে একটু আটকে গেছিলাম। তো আমরা চলে এসেছি আমাদের ওই যে হেলিপ্যাড গ্রাউন্ডে, যেটা হচ্ছে আমাদের লামা ভাইয়ার যে তোমার কি বেশ বলে, ম্যাপটা তো দেখাচ্ছে সোজা গিয়ে আবার এই দিকে, এখান থেকে দেখাচ্ছে দেখো হেলিপ্যাড গ্রাউন্ড এই দিকে দেখাচ্ছে। তো দেখো কারেন্ট চলে গেছে, আমরা এখানে এসেছি হোমস্টেতে। হোমস্টেটার নাম কি বেশ কি সিকানলি নাকি ভুলে আচ্ছা যাই না, ওই লামা ভাইয়ের হোমস্টে। তো এখানে পকোড়া, হ্যাঁ শাকজলি, ঠিক আছে। তো এখানে দিয়েছে পেঁয়াজি, আর এখানে তোমার ইয়ে আছে, সস আছে, আর এখানে কফি আছে। তো এখানে স্ন্যাক্স খাওয়ার পর তাও খিদে পেয়ে গেছে, তো এখানে ম্যাগি, ভেজ ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে আমাদের, এই 2 প্লেট দিয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে পেঁয়াজি খাওয়া হলো, ওখানেও আছে অরিন্দম দাদের। তো ম্যাগিটা খাওয়া হোক, খাওয়া দাওয়ার পরে তারপরে একটুখানি বাইরে এদিক ওদিক দেখবো। এখানে তো একটু ঝড় হচ্ছিল হালকা, এখন থেমে গেছে ইলেকট্রিসিটিটা, লাইট জ্বলছে এখন। হ্যাঁ এখন ইনভার্টারে লাইট জ্বলছে, কারেন্টের ব্যবস্থা নেই, মানে কারেন্ট কাট আউট হয়ে গেছে, তো তাই জন্য আলোটা একটু কম আছে। তাই জন্য তোমার গোপ্রোতে এত অন্ধকারে শ্যুট করা যাবে না, তাহলে ফোনে শ্যুট করছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপর পরে ভিডিও করছি। দেখো এটা হচ্ছে আমাদের রুম, রুমের অবস্থা খারাপ হয়ে আছে। এখানে ট্যাঙ্ক ব্যাগ আছে, এখানে সব জামা কাপড় ঝোলানো আছে, ওদিকেও সব জামা কাপড় ভর্তি আছে। তো রুমটা ভালো বেশ, এখানে সিঙ্গেল বেড, এখানে সিঙ্গেল বেডই বলা যেতে পারে, দুজন শোয়া যাবে না। এই একটা বেড, এই একটা বেড, জানি না রাত্রেবেলা দেখি দুটো একসাথে করা গেলে ভালো হয়, না হলে আলাদা আলাদা শুতে হবে, বা একটা বেডেই দুজনে একটু চাপাচাপি করে শুতে হবে। তো দেখতে পাচ্ছ, এই দেখো পুরো কাঠের ডিজাইন করা, দেখো পুরো কাঠের ডিজাইন করা রুম। সকালবেলা আমি এখানে হোমস্টেটার পুরো ডিটেলস দিয়ে দেবো তোমাদের, কত পার হেড, কত কি পড়বে না পড়বে, আর পুরো হোমস্টেটার একটা ভিডিও ছবি সমেত, ফোন নাম্বার সমেত আমি দিয়ে দেবো। এটা আমাদের লামা ভাইয়ের, লাংজুং লামা, তোমরা মনে হচ্ছে নিশ্চয়ই ফেসবুকে দেখেছো তাকে, ফেসবুকে তাকে নিশ্চয়ই দেখেছো, বা অনেক তোমাদের ফ্রেন্ড লিস্টেও আছে। তো সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, আর পারমিটের ব্যবস্থাও সে করে দিয়েছে। তো আমরা কালকে সকালবেলা ইয়েতে বেরোবো, তোমার লাচুংয়ের দিকে বেরোবো। এবার লাচুংয়ের দিকে বেরোতে গেলে আমাদের যে টুং চেকপোস্টটা পার করতে হবে, ওটার জন্য অন্য একটা রোড আছে, ওখান থেকে যেতে হবে। সেই রোডটা এখন জানি না কীরকম কী কন্ডিশন আছে না আছে, একটু খারাপও আছে, একটু স্টিফও আছে, তো দেখি কি হবে। আর আজকের আমাদের স্ন্যাক্সের তো আমি ভিডিও করেই দিয়েছি, স্ন্যাক্স দিয়েছে হলো, এখন মোটামুটি পেট ভর্তি আছে। আর রাত্রেবেলা ডিনারে আমাদের রুটি বলেছি,
রুটি আর চিকেন আছে। সকালের ব্রেকফাস্ট দেবে। এখানে লাঞ্চ ইনক্লুড নেই এদের সাথে, মানে যে প্যাকেজ আছে পার হেড আমাদের 1000 করে পড়েছে, তো এতে লাঞ্চ ইনক্লুড নেই, লাঞ্চের জন্য এক্সট্রা চার্জেস দিতে হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার যখন ডিনার করব, ডিনারে এবার তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী এসছে না এসছে। চলো। তো দেখো রাত্রেবেলা আমাদের ডিনার খাওয়া হচ্ছে। এখানে আমাদের রুটি দিয়েছে, আলু ভাজা, শসা পেঁয়াজ, আর এখানে চিকেন, ডাল, পূজা খাচ্ছে রাইস, মানে ভাত ভাত ডাল, আলু ভাজা, শসা, লেবু, আর এদিকে ডাল মাংস। আর এখানে অরিন্দনদারও সেম, রুটি রুটি পেঁয়াজ, মাংস, ডাল আর আলু ভাজা। চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে। বেরিয়ে তারপর যেখানে যাব সেটা একটু অ্যাডভেঞ্চারাস হবে, একটু না অনেকটাই অ্যাডভেঞ্চারাস হবে। তো চলো আজকে এতটুকুই, কালকে দেখা হবে।